আজ যাবো একটা শ্রাদ্ধ বাড়িতে। তো শাড়ি পরে রেডি হয়ে গেছি। আমি যদি শাড়ি পরার এতটুকুও চান্স পাই সেটাকে মিস করি না, কারণ শাড়ি পরতে খুব ভালোবাসি, সচরাচর তো পরা হয় না, তাই যখনই পারি পরে নেই। এদিকে মামাম ঘুমিয়ে পড়েছে, ভেবেছিলাম ওকে নিয়ে যাবো কিন্তু ঘুমিয়ে পড়েছে, তাই নিয়ে যাবো না, এই কাছে পিঠে চলে আসবো আধা ঘন্টার মধ্যে। আর আমি বাইরে বেরিয়ে দেখছি এত রোদ, বাবা কি করব এত রোদ্রে। এখনও কেউ বের হয়নি। আর দেখো আমার হাঁচি আস্তে আস্তে এলো না। তো তোমাদের কার কার সাথে এমন হয় বলো তো? বাইরেটা দেখো কি অবস্থা রোদ্রে। বের হয়ে গেছি, এই যে আমি, পিয়ুষ, আমার মেজোজা, আমরা তিনজনে যাচ্ছি। আর আমার প্রতিদেব আসছে পেছনে। আমরা আগে আগে যাচ্ছি, সে বাইক নিয়ে পেছনে পেছনে আসবে পরে। আমাদের তো মেন রাস্তার পাশেই বাড়ি, আর এটা হচ্ছে একটু ভিতরের দিকে, পাড়ার দিকে। তো পাড়ার দিকে যখন যাই, পাশেই দেখো এই পুকুরটা পড়ে রাস্তার পাশে, এত বড় পুকুর দেখো। আমরা পৌঁছেও গেছি শ্রাদ্ধ বাড়িতে। তো দেখো অনেক লোকই এসেছে, এবার আমরা বসে পড়বো। আর পিয়ুষের মুখটা হপ হয়ে রয়েছে, কারণ ওর খিদে পেয়ে গেছে। প্রথমে দিয়ে দিয়েছে হজমুলা, তারপর কুমড়োর একটা চপ, ডাল আর লাউ ঘন্ট এখানে চলে এসেছে, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তারপরে চলে এসেছে এঁচোড় চিংড়ি। আমি এঁচোড় চিংড়িটা যা ভালো খেয়েছি, অ্যান্ড দই মিষ্টি দিয়ে শেষ। আমি চাটনিটা নিইনি। এই দেখো আমার পতিদেবও চলে এসেছে সঙ্গে। তো আমি একটু আমার পতিদেবের সাথে একটু রোম্যান্টিক ভিডিও, রোম্যান্টিক না, ওই ড্রামাটিক ভিডিও বানিয়ে নিই। ড্রামাটিক কেন বলছি, কারণ আমার পতিদেবকে যখনই আমি কোনো ছবি বা কোনো ভিডিওতে নিতে যাই, ওর মুখ কেলটে যায়, ও সোজা হয়ে হাঁটতে পারে না, মানে আমি কিছু বললেই ওর ড্রামা শুরু হয়ে যায়। আজকে শ্রাদ্ধ বাড়ির ব্লগটা কেমন লাগলো জানিও কিন্তু কমেন্টে। বাই বাই, টাটা।